আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আমরা গত 2 সপ্তাহ ধরে যে টপিকটা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে জানুয়ারি 2025-এর টপিকটা। দেখো, একটু বড় টপিক। আমি 3টে অংশে ভাগ করে টপিকটা আলোচনা করছি। এটা কিন্তু পরবর্তী মাসের ক্ষেত্রে 3টা ক্লাস নেব না, 2টো ক্লাসেই কমপ্লিট করব। তো আজকে তৃতীয় অংশে আর 4টে অংশ বা 4টে বিশেষ বিষয় আলোচনা করা বাকি রয়ে গেছে। যার মধ্যে প্রথমে হচ্ছে, নোট ডাউন করে নাও, অ্যাপ অ্যান্ড পোর্টাল। ঠিক আছে? অর্থাৎ 2025 সালে জানুয়ারি মাসে কোন কোন অ্যাপ কি কি কারণে কে লঞ্চ করেছেন, কি বিষয়ে লঞ্চ হয়েছে, এটা কিন্তু আজকের আলোচ্য টপিক, প্রথম টপিক। দেখো, একটা সুন্দর করে আমি ভাগ করে দিয়েছি যে অ্যাপ ও পোর্টাল কে বা কোন গভর্নমেন্ট বা কোন সরকার কিভাবে লঞ্চ করেছে আর কি বিষয়ের ওপর এটা সম্পর্কিত। ভালো করে তোমরা একটু ছক করে নিতে পারো, যাতে পরপর নোট ডাউন করতে সুবিধা হবে, আর এটা কিন্তু মনে রাখতে অনেকটা সুবিধা হয় যদি এরকমভাবে ছক করে লেখা থাকে। প্রথমে কি বলা আছে? প্রথমে বলা আছে সম্মান সঞ্জীবনী। এটা কে কে লঞ্চ করেছে? নোট ডাউন করে নাও, হরিয়ানা সরকার। নোট ডাউন করবে, হরিয়ানা সরকার। এই অ্যাপ লঞ্চ করেছে হরিয়ানা সরকার। এর সঙ্গে অ্যাডেড ইনফরমেশন, এই সম্মান সঞ্জীবনী, এইটা কিসের ওপর ভিত্তি করে বা কোন বিষয়ের ওপর ভিত্তি করে লঞ্চ করা হয়েছে বা কেন লঞ্চ করা হয়েছে? বলা যাবে সম্মান সঞ্জীবনী। এটা কিসের ওপর ভিত্তি করে এই যোজনা বা এই অ্যাপটা কিসের ওপর ভিত্তি করে লঞ্চ করা হয়েছে? বলা যাবে। দেখো, দেখো, নারীদের হ্যাঁ, ঠিক বলছো, বলো। হুম, হুম, বলো একটু। নারী শিক্ষা এসব রিলেটেড স্যার মনে পড়ছে না আমার না, ঠিক। ব্যাপারটা দেখো, যারা বিপিএল, বিপিএল কথার অর্থ কি? বিলো পভার্টি লাইন। তাহলে 10 থেকে 45 বছর বয়সী যারা দারিদ্র সীমার নিচে রয়েছে, সেই সমস্ত বালিকা, দেখো, 10 বছর তো আর মহিলা বলতে পারি না, বালিকা ও মহিলাদের বিশেষ সাহায্য প্রদান। কি কি সাহায্য প্রদান? তাদের স্যানিটারি ন্যাপকিন, হেলথ ইস্যু, তাদের শিক্ষা, এবং তাদের ক্ষেত্রে পর্যাপ্ত যেন হচ্ছে একটা, মানে তাদের লাইফস্টাইল নিয়ে যাতে বা হেলথ নিয়ে যাতে একটা সচেতনতা তৈরি হয়, সেইটাই, সেই কারণে কিন্তু হরিয়ানা সরকার সম্মান সঞ্জীবনী অ্যাপ চালু করেছে। এটা একটা যোজনা, তার রেসপেক্টে একটা অ্যাপসও। ওকে, তাহলে লিখে নাও যে 18 থেকে, এক্সট্রিমলি সরি, 10 থেকে 10 থেকে 45 বছর বয়সী, 10 থেকে বালিকা ও মহিলাদের বিশেষ সুবিধা প্রদান। বালিকা ও মহিলাদের বিশেষ সুবিধা প্রদান, বিশেষ সুবিধা প্রদান। দেখো, সব থেকে কঠিন টপিক এই কম্পিটিটিভ এক্সামে সেটা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স একটা সমুদ্রের মতো ব্যাপার। আমরা সামান্য বালতি বালতি করে জল নেওয়ার মতো যেটুকু মানে একত্রিত করা যায় করাচ্ছি। এর কিন্তু টপিক রেডি করা, এটাও সব থেকে সময় সাপেক্ষ ব্যাপার। বুঝতে পারলে? এই টপিকগুলো রেডি করতে যথেষ্ট সময়ও লাগে। নেক্সট নোট ডাউন করবে, সঞ্চার সাথী। এটা সহজ কোশ্চেন, এটা রেলের এবছর পরীক্ষায় এসছে। বলা যাবে সঞ্চার সাথী, এটা হচ্ছে কে, মানে কোন সরকার বা কে করেছে? বলা উচিত সঞ্চার সাথী। নোট ডাউন করে নাও, এটা করেছে কেন্দ্র সরকার, অর্থাৎ ভারত সরকার। লিখে নাও কেন্দ্র সরকার। এটা কিন্তু কেন্দ্র সরকারের একটা বিশেষ যোজনা, যে যোজনার রেসপেক্টে এই সঞ্চার সাথী অ্যাপস। এই সঞ্চার সাথী অ্যাপসের ব্যাপারটা কি? ভালো করে শোনো। এটা একটা বিশেষ মোবাইল অ্যাপ, গুগল প্লে স্টোর থেকেই অ্যাভেলেবেল। এটা কিসের জন্য? এটা যাতে হচ্ছে এই যে এখন যে স্ক্যাম হয়, ফোনের রেসপেক্টে যে স্ক্যাম, ফোন করে যে স্ক্যামগুলো হয়, লিখে রাখো যে টেলিকম নিরাপত্তা। এটা এইটুকু লিখে রাখলেই চলবে, টেলিকম নিরাপত্তা। ওকে, এই টেলিকম নিরাপত্তা এবং কোনো ফোনের মাধ্যমে কোনো স্ক্যাম হয়ে যাওয়ার পরে বিভিন্ন অভিযোগপত্র বা বিভিন্ন একটা সুরাহা পাওয়ার জন্য এই অ্যাপসের কিন্তু ইউজ করা হয়। হয়েছে? চলো, নেক্সট হচ্ছে ভারত রণভূমি দর্শন অ্যাপ। এটা কে? রণভূমি বলতে বুঝতেই পারছো যুদ্ধ সম্পর্কিত। দেখো, যুদ্ধ সম্পর্কিত নিশ্চয়ই কোনো রাজ্য করতে পারে না, এটাও কিন্তু কেন্দ্র সরকার করেছে। আচ্ছা, একটা ইনফরমেশন বলে দেওয়া প্রয়োজন। এই যে সঞ্চয় সাথী বললাম, তো এই সঞ্চয় সাথী কে করেছে, এটা একটা লঞ্চটা কে করেছে? একটু লিখে রাখতে পারো যে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। একটু লিখে নাও তো, একটু লিখে নাও, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ওকে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আর ভারত রণভূমি অ্যাপ কে করেছে? এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী, কে রয়েছে? রাজনাথ সিং। আশা করি তোমরা কিন্তু জানো, রাজনাথ সিং হচ্ছে। যদি লিখতে অসুবিধা হয়, আমার একটা সম্পূর্ণ স্লাইড কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা স্ক্রিনশট নিলেও নোট ডাউন করে নিতে পারো।
ওকে, তাহলে এটা কিসের উপর ভিত্তি করে? এটা হচ্ছে, নোট ডাউন করো, যে ভারতে ব্যাটেলফিল্ড ট্যুরিজমকে প্রমোট করতে। নোট ডাউন করো, ব্যাটেলফিল্ড ট্যুরিজমকে প্রমোট করতে। মনে থাকে জানো, ব্যাটেলফিল্ড ট্যুরিজমকে প্রমোট করাটাই এই অ্যাপসের প্রধান উদ্দেশ্য। ওকে, চল নেক্সট হচ্ছে গারুদাক্সি। এই গারুদাক্সিটা কিসের অ্যাপস বা কি ব্যাপার বলা যাবে? বন্যপ্রাণীর বন্যপ্রাণী, ভেরি গুড। কে লঞ্চ করেছে? কে লঞ্চ করেছে? কর্ণাটক কর্ণাটক সরকার, পারফেক্ট, ভেরি গুড। নোট ডাউন করো, কর্ণাটক সরকার, কর্ণাটক সরকার, কর্ণাটক সরকার। কর্ণাটকের কিসের কিসের কারণে? একদম পারফেক্ট অ্যান্সার এসছে, যে বন্যপ্রাণী দের চোরা কারবার বা শিকারি। লিখে রাখো যে বন্যপ্রাণী সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ হেতু। ওকে, বিভিন্ন বন্যপ্রাণীর বিভিন্ন অঙ্গ, চামড়া, দাঁত নিয়ে যে চোরা কারবার, এইগুলো আটকাতে কিন্তু এই গারুদাক্সি অ্যাপ কর্ণাটক সরকার চালু করে। নেক্সট, এটা সব থেকে ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় কোশ্চেন এসছে, বিশেষ করে এই এসএসসিতে। আর আমি রেলের পরীক্ষায় কোশ্চেন দেখেছি। ভারত পোল রূপম করে বলা উচিত, বলা যাবে এটা কে চালু করেছেন? এই পোর্টালটা কে চালু করেছে? এটা চালু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাস্ট লিখে রাখো কেন্দ্র সরকার। কোশ্চেন এর সঙ্গেই এসেছে যে এই ভারত পোল কিসের কারণে, এই অ্যাপসটার বিষয়বস্তু কি? কে বলবে এই ভারত পোল পোর্টালের বিষয়বস্তুটা কি? এনি আইডিয়া? ভারত পোল পোর্টালের বিষয়বস্তুটা কি বলা যাবে? ভারত পোল পোর্টালের বিষয়বস্তুটা কি? আর তার সঙ্গে এটাও কোশ্চেন এসছে, এই ভারত পোল কোন সংস্থা এই ওয়েবসাইটটা লঞ্চ করেছে বা এই এই পোর্টাল লঞ্চ করেছে বলা যাবে? আইডিয়া? এনি আইডিয়া? লিখে রাখো, নোট ডাউন করে নাও, যে কেন্দ্র সরকার তো অবশ্যই, অমিত শাহ এটা উদ্বোধন করেছে, সব ঠিক আছে। তারা লিখে রাখো সিবিআই। ওকে, এটা সিবিআই কিন্তু অপরাধ দমনের জন্য, এটা কিন্তু নিজস্ব একটা পোর্টাল। লিখে রাখো, এর বিষয়বস্তু হচ্ছে অপরাধ দমন, দেশ জুড়ে অপরাধ, ল মেকিং, অপরাধ দমন। ওকে, নোট ডাউন করবে, অপরাধ দমন হচ্ছে। তাহলে এটা এটা গেল প্রথম পাঁচটা, প্রত্যেকে নোট ডাউন করা হলে স্ক্রিনশট নিয়ে নাও। হচ্ছে, চল পরের টপিকে যাই। দেখো, SWOR, SWAR, এটা কে লঞ্চ করেছে, কি বিষয়? দেখো, দেখে তোমাদের মনেই হচ্ছে এটা কিন্তু একটা ফুল ফর্ম। গুজরাট কি আছে বলো, বুঝতে পারলাম না, বলো এটা কিসের জন্য? গুজরাট সরকার করেছে। গুজরাট সরকার করেছে, পারফেক্ট, সুন্দর। গুজরাট সরকার করেছে। এবছর এনটিপিসির প্রশ্ন, গুজরাট সরকার করেছে। গুজরাটের মুখ্যমন্ত্রীকে ভূপেন্দ্র প্যাটেল এই 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 অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এর ফুল ফর্ম আছে, এর ফুল ফর্মটা একটু লিখে নাও। এটা অ্যাকচুয়ালি শর্ট ফর্মে SWOR বলা হয়, অ্যাকচুয়ালি স্পিচ অ্যান্ড রিটেন অ্যানালাইসিস রিসোর্স। নোট ডাউন করো, স্পিচ অ্যান্ড রিটেন অ্যানালাইসিস অ্যানালাইসিস রিসোর্স, রিসোর্স। ওকে, এই বিষয়টা কি? ভাষার প্রতিবন্ধকতা থেকে দূর করতে। লিখে নাও যে ভাষার প্রতিবন্ধকতা দূর। এবছর এনটিপিসির প্রশ্ন, আবার এনটিপিসির এইচএস লেভেলটা শুরু হচ্ছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ। চলো, সিপ এয়ার। দেখো, এটা কিন্তু কোনো এই লঞ্চটা মেডিকেলের কোম্পানি সিপলা কোম্পানি কিন্তু এই অ্যাপটা লঞ্চ করেছে। এই অ্যাপটা লঞ্চের ব্যাপার কি? এটা হচ্ছে অ্যাজমা স্ক্রিনিংয়ের জন্য। জাস্ট লিখে রাখো, এতটা গুরুত্বপূর্ণ নয়, তাও লিখে রাখো, অ্যাস্থমা স্ক্রিনিংয়ের জন্য। ওকে, এই অ্যাপস কিন্তু লঞ্চ করেছে মেডিসিন প্রস্তুতকারক সংস্থা সিপলা। সিপলা কোম্পানির নাম কিন্তু অনেকেই শুনেছ। হচ্ছে, তাহলে আমার ফার্স্ট যে বিষয়বস্তু ছিল অ্যাপ অ্যান্ড পোর্টাল, সেটা কমপ্লিট করলাম। এরপরে নেক্সট কিন্তু অ্যাসমা কি লিখেছেন একটু বলবেন? কোনটা বলো, কোনটা বলো, কোনটা বলো? অ্যাসমা অ্যাজমা স্ক্রিনিং, অ্যাসমা স্ক্রিনিং আছে। স্ক্রিনিং। ঠিক আছে, চল লেখা হচ্ছে। নেক্সট দেখো, এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখন কিন্তু খুব আলোচিত টপিক। আগে এখান থেকে সেই অর্থে তেমন কোনো প্রশ্ন আসতো না বলে অ্যাভয়েড করা যেত।
এখন সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। দেখো, একটা থেকে এরকমভাবে হেডিং করতে পারো বা হেডিং করে নাও সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দিয়ে 1 2 3 4 করে এক একটা টপিকের ওপর হাইলাইট করো। যেমন প্রথমে NASAMS, দেখো আগে লেখো, আমি তারপর সেটাকে ডিটেলসে আলোচনা করব। তাহলে NASAMS এটার ব্যাপারটা কি, এটা কিসের সঙ্গে সম্পর্কিত, এনি আইডিয়া বলা যাবে? এর আগে ফুল ফর্ম একটু ছোট করে লিখে নাও, ফুল ফর্ম লিখলে কিছুটা ডাউট তোমাদের ক্লিয়ার হবে। তাহলে কি ফুল ফর্ম কি লিখে রাখো, ন্যাশনাল ন্যাশনাল অ্যাডভান্সড অ্যাডভান্সড সারফেস টু এয়ার সারফেস টু এয়ার এয়ার মিসাইল সিস্টেম। মিসাইল সিস্টেম, দেখো এই মিসাইল সিস্টেমের কিন্তু অনেকগুলো ব্যাপার রয়েছে। সারফেস টু সারফেস, এয়ার টু এয়ার, সারফেস টু এয়ার, ওয়াটার টু এয়ার, এরকম কিন্তু মিসাইল সিস্টেমের ব্যাপার রয়েছে। একটা ক্লাস আলাদা করে নেব কারেন্ট অ্যাফেয়ার্সের এই সামরিক মহড়া বা মিসাইলের ওপর। সেখানে কিন্তু দেখবে 2024-2025 সালে কি কি মানে লঞ্চ হচ্ছে বা কি কি টোটাল টপিক এসছে বা কোন কার্যকরী নামগুলো আছে সেগুলো একবারে নোট ডাউন করিয়ে দেবো। তাহলে এখানে এটা কি, এই NASAMS, যেটাকে ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, এটার সঙ্গে সম্পর্কটা কি নোট ডাউন করে নাও। যে নরওয়ে এবং আমেরিকা একত্রিত হয়ে এটা কিন্তু তৈরি করেছে। নোট ডাউন করো কে কে, USA ও নরওয়ে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, USA ও নরওয়ে। ওকে হয়েছে, চল নেক্সট হচ্ছে ট্রাজান 155 mm টোয়ার্ড অ্যাটলি গান সিস্টেম। তাহলে এই গান সিস্টেম এটা কে তৈরি করেছে বা কার দ্বারা হয়েছে? এই সিস্টেমটা দুটো দেশ যৌথভাবে করেছে, যেটার কোশ্চেন কিন্তু এসছে এই NTPC গ্রুপ গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষায়। কোশ্চেনটা এসছে যে ভারতের সঙ্গে জাস্ট এইটুকু কোশ্চেনটা এসছে যে ট্রাজান 155 mm গান সিস্টেম কোন দেশের সহযোগিতায় উপস্থাপিত করতে সক্ষম হয়েছে? কি হবে নোট ডাউন করে নাও, ভারত ও ফ্রান্স। ভারত ও ফ্রান্স খুব ইম্পর্টেন্ট, কিন্তু হাইলাইট করছে ফ্রান্সকে, ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে এই আর্টিলারি গান সিস্টেম তৈরি করেছে কিন্তু ভারত। ওকে চল, আর 360 নেপচুন এটা কিসের সঙ্গে সম্পর্কিত ভালো করে শুনবে। এই এই এটা একটা বিশেষ হচ্ছে সাবসোনিক মিসাইল। এই সাবসোনিক মিসাইল তৈরি করেছে কে? ইউক্রেন। নোট ডাউন করো, ফার্স্টে নোট ডাউন করে নাও, সাবসোনিক মিসাইল। সাবসোনিক মিসাইল তৈরি করেছে কে? তৈরি করেছে হচ্ছে ইউক্রেন। ওকে ইম্পর্টেন্ট, ভালো করে শুনে রাখো, এই কোশ্চেনগুলোই কিন্তু দেয়, যেগুলো গোল করছে এই কোশ্চেনগুলোই দেয়। নেক্সট, কার্ডিয়াক টেলিসার্জারি। এটা কিন্তু কোশ্চেন আমি দেখিনি, কিন্তু বিভিন্ন জায়গায় MCQ এর টপিকে বা প্র্যাকটিস এর টপিকে এইটা কিন্তু এসছে, স্টার দিয়ে রাখছি, যে কোনো পরীক্ষায় এসে যেতেই পারে। কার্ডিয়াক টেলিসার্জারি, এই কার্ডিয়াক টেলিসার্জারি কথাটা কোথাও শুনেছো? কার্ডিয়াক টেলিসার্জারি কথাটা কোথাও শুনেছো? দেখো এটাই কিন্তু একটা বিশেষ অবদান আমাদের নিজের দেশের। লিখে রাখো ভারত। এটা অ্যাকচুয়ালি কি তাহলে, এই কার্ডিয়াক টেলিসার্জারি ব্যাপারটা কি ভালো করে ডাউন করো। এটা হচ্ছে একটা রোবোটিক সিস্টেম। রোবট ভেরি গুড, একটা রোবোটিক সিস্টেম। এই সিস্টেমকে কার্যকরী করেছে আমাদের ভারত। নোট ডাউন করে রাখো, রোবোটিক সিস্টেম। পুনে মহারাষ্ট্রতে হয়েছিল। হ্যাঁ একদম ভেরি গুড, নোট ডাউন করে না, পুনেতে হয়েছিল, সুন্দর। রোবোটিক সিস্টেম। নেক্সট, UPONA। দেখো তোমাদের মনে হতেই পারে যে এই কোশ্চেন ইম্পর্টেন্ট নয়, এই কোশ্চেন কিন্তু আমাদের ভারতের একটা বিশেষ রাজ্যের, তো তাই ইম্পর্টেন্ট। এটা PCS পরীক্ষা আছে, PCS পরীক্ষায় কোশ্চেনটা এসছে। PCS বলতে যেটা উত্তরপ্রদেশের পাবলিক সার্ভিস কমিশন, আমার যেমন WBCS, ওদের ওখানে PCS হয়। এখানে কি ব্যাপার, UPONA কি? আগে এখানে একটা ফুল ফর্ম লিখলে তোমরা বুঝতে পারবে। নোট ডাউন করে নাও, ইউপি মিনস উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। ONA বলতে ওপেন নেটওয়ার্ক ফর এগ্রিকালচার। ওপেন নেটওয়ার্ক ফর এগ্রিকালচার। ওপেন নেটওয়ার্ক ফর এগ্রিকালচার, ভালো করে শুনবে। এখানে ভালো বুঝে নেওয়ার ব্যাপার। দেখো
ইউপির কিন্তু যেহেতু গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে বর্তমান, এটা কিন্তু খুব একটা মানে সমতল ভূমিতে যেহেতু আছে এই ইউপি, আমি উত্তরাখণ্ডের অংশটার ঠিক পরবর্তী সমভূমি অঞ্চল, এখানে কিন্তু যে জমি বা ভূমি, এটা কিন্তু মারাত্মক উর্বর। তাহলে এই উর্বরতা থেকে আরও বৃদ্ধি করার জন্য, এগ্রিকালচারের উন্নতি করার জন্য ইউপি গভর্নমেন্ট, ভালো করে শোনো, ইউপি গভর্নমেন্ট একটা মানে মৌ স্বাক্ষর করলো তার সাথে, গুগল ক্লাউডের সাথে। ওকে, এই গুগল ক্লাউডের সাথে, যাতে যার মাধ্যমে কৃষকরা কৃষকরা এই যে এগ্রিকালচার কোন অঞ্চলে যে মানে কোন ফসলের উৎপাদন বেশি, কোন ফসলের উৎপাদন কম, সে তার সম্পর্কে জ্ঞান লাভ, বা আন্তঃরাজ্য অর্থাৎ ইউপি রাজ্যটা তো বেশ বড়, ওই রাজ্যের মধ্যেই শ্রমিকরা শ্রমিক কথাটা ঠিক শোনাচ্ছে না, কৃষকরা এক জায়গা থেকে আরেক জায়গায়, যারা দিনমজুরি বা মানে কৃষির কাজ করে, তারা ট্রাভেল করে কাজ করার সম্ভাবনা তৈরি, সেই উৎপাদিত ফসল বিক্রির সম্ভাবনা, এইগুলো গুগল ক্লাউডের মাধ্যমে সম্পাদন করাটার জন্যই ইউপি সরকার ইউপিওএনএ, যার ফুল ফর্ম উত্তরপ্রদেশ ওপেন নেটওয়ার্ক ফর এগ্রিকালচার, পোর্টালটা কিন্তু চালু করেছে। পোর্টালটি এখন চালু হয়েছে, তখন চালু মানে ব্যাপারটা আসেনি, তখন যেটা মৌ স্বাক্ষর হয়েছিল কত কত তারিখ, 25শে জানুয়ারি 2025 সাল। ঠিক আছে, এখন একটা সুন্দর অ্যাপ কিন্তু লঞ্চ হয়ে গেছে, সেটা জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু এই টপিকটাই আবার ঘুরে আসবে। ওকে, লেখা হয়েছে। চল নেক্সট, মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবট। এই মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবট দেখো, যেটা আমি ওই এতেই বললাম, একটু আগে ডিসকাস করছিলাম, যে এই তোমার কার্ডিয়াক টেলিসার্জারি, একই ব্যাপার। এটা এটা কে কোথায় লঞ্চ হয়েছে, কি ব্যাপার, লিখে রাখো মহারাষ্ট্র। মহারাষ্ট্র, ঠিক আছে, এটা একই সম্পর্ক, একই একই ব্যাপার। নেক্সট, CR450। এই CR450 কি? এটা কিন্তু ভালো করে শুনবে, বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেন। লিখে রাখো, বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেন। ওকে, তবে ভালো করে শুনে রাখো, এটা কিন্তু এখনো কার্যকরী হয়নি, জাস্ট একটা কি বলবো, প্রোটোটাইপ। এবার তোমাদের মনে হতে পারে এই প্রোটোটাইপ কথাটার অর্থ কি, এনি আইডিয়া? প্রোটোটাইপ একটা বিজনেসের মডেল টাইপ একটা ওয়ার্ড। প্রোটোটাইপ, প্রোটোটাইপ কথার অর্থ কি? প্রোটোটাইপ কথার অর্থ মানে কি, ধরো আমি একটা কোনো কিছু একটা আবিষ্কার করেছি, তার একখানা মডেল তৈরি, কিন্তু তার অনেকগুলো মডেল তৈরি করার মতো আমার কাছে ফিনান্সিয়াল কোনো স্টেবিলিটি নেই। তাহলে আমি একখানা মডেলকে সাকসেসফুলি ভাবে সব জায়গায় লাইসেন্সিংয়ে পাস করিয়ে ওই মডেলটা বিভিন্ন ইনভেস্টারের সামনে অ্যাপ্রুভ করিয়ে তাদের থেকে ইনভেস্ট নিয়ে যদি প্রচুর পরিমাণে ওই একই জিনিস তৈরি করে বিক্রি করতে পারি বা ব্যবসা করতে পারি, তাহলে সেই যেটাকে ভিত্তি করে আমি সবাইকে দেখিয়েছি তাকে বলা হয় প্রোটোটাইপ। প্রোটোটাইপ বলতে সেটা কোনো একটা বিশেষ জিনিসের একটা বা দুটো কপি হয়, সেই রকমই CR450 হচ্ছে প্রায় ঘন্টায় 450 কিলোমিটার গতি সম্পন্ন একটি হাই স্পিড ট্রেন, যার একটি 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 বিশেষ মডেল তৈরি হয়ে সেটা পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। এখনও এটা সেই অর্থে অ্যাপ্রুভ হয়নি, অ্যাপ্রুভ হওয়ার পরে এটা আমরা বলতে পারবো যে বিশ্বের দ্রুততম ট্রেন। ঠিক আছে, চল নেক্সট, নোট ডাউন করে নেওয়া উচিত। ওয়ার্ল্ড লার্জেস্ট ডেটা সেন্টার, বলা যাবে জিকের মতো প্রশ্ন, কোথায় কোন শহরে হয়েছে বলা যাবে? জামনগর। জামনগর গুজরাট। দেখো, জামনগর, সুরাট, বদোদরা, আহমেদাবাদ, গান্ধীনগর, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রির দিক থেকে দারুণভাবে, মানে অর্ধেক বেঙ্গল অর্ধেক পূর্ব ভারতের লোক ওইখানে গিয়ে কাজ করছে। ঠিক আছে, এবার মনে রাখা উচিত, কোশ্চেন দেবে, ওয়ার্ল্ড লার্জেস্ট ডেটা সেন্টার কে তৈরি করেছে? কে তৈরি করেছে? লিখে রাখো, রিলায়েন্স কোম্পানি। ভেরি গুড, সুন্দর, লিখে রাখো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ওকে, চল নেক্সট, হাইড্রোজেন 10 ইঞ্জিন। নেক্সট পয়েন্ট হেডিং করবে হাইড্রোজেন 10 ইঞ্জিন। বলা যাবে হাইড্রোজেন 10 ইঞ্জিনের সঙ্গে কাজ সম্পর্কিত। হাইড্রোজেন 10 ইঞ্জিন কে বলতে পারে? হাইড্রোজেন 10 ইঞ্জিন, দেখো ভারত, মানে এটা এর সঙ্গে একমাত্র একটা দেশই সম্পর্ক, সেটা হচ্ছে কিন্তু আমাদের ভারত। ওকে, তাহলে দেখো, হাইড্রোজেন জ্বালানিকে ব্যবহার করে সব থেকে শক্তিশালী ট্রেন ইঞ্জিন কিন্তু তৈরি করছে ভারত। তবে সেটা হচ্ছে এখনো পরীক্ষামূলকভাবে মানে কি বলবো, পরীক্ষার জায়গাতেই রয়েছে, তৈরি হয়েছে, সেই অর্থে এখনো প্রোটোটাইপও হয়নি,
বা সেটা এখন কোনো পরীক্ষা নিরীক্ষা চালানো হয়নি। তবে হ্যাঁ, বিশেষ শক্তিশালী হাইড্রোজেন 10 ইঞ্জিন প্রস্তুতকারক দেশ হচ্ছে ভারত। লেখা হচ্ছে, দেখো কমপ্লিট থার্ড টপিক আজকের। থার্ড টপিক দিয়ে সব থেকে বেশি কোশ্চেন আসে, থার্ড টপিক দিয়ে সব থেকে বেশি কোশ্চেন আসে। হেডিং করো হোস্ট, অর্থাৎ কোন অনুষ্ঠান কোথায় হয়েছে, কোন অনুষ্ঠান কোন শহরে হয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো ফার্স্ট, এইট কৌতিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, KIFF, নোট ডাউন করো কোথায় অনুষ্ঠিত হয়েছে, নোট ডাউন করে নাও নৈনিতাল। নৈনিতাল কোন রাজ্য? নৈনিতাল কোন রাজ্য? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড, নোট ডাউন করবে। এরো ইন্ডিয়া 2025 কোথায় হয়েছে? নোট ডাউন করে নাও বেঙ্গালুরু। খুব ভালো করে লেখো, দুবার রিডিং মারবে, হয়ে যাবে। এইডস প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন, দেখো প্রবাসী ভারতীয় দিবস কোন দিন পালন করা হয়, কি ব্যাপার, আমি কিন্তু প্রথম অংশের ক্লাসে আলোচনা হয়ে গেছে। কোথায় হয়েছে এটা? এটা কিন্তু ভুবনেশ্বর হয়েছে। এই উদ্বোধন কে করেছে? উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভুবনেশ্বর। ওকে, বিকশিত ভারত ইয়াং লিডার ডায়ালগ 2025 কে কোথায় হয়েছে, কি ব্যাপার বলা যাবে? নোট ডাউন করে নাও নিউ দিল্লি। নিউ দিল্লি, খুব ভালো করে তাড়াতাড়ি নোট ডাউন করো, নোট আমার সঙ্গে সঙ্গে লিখে নাও, বা লেখা হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে নাও। এক একটা মাস রেডি হোক। ধরো তোমার পরীক্ষা দিতে গিয়ে জুন জুলাই রেডি হয়নি, দরকার নেই, যেন জানুয়ারি থেকে মে যেন খুব ভালো করে রেডি থাকে। ওকে, 23rd দিব্য কলা মেলা কোথায় হয়েছে অনুষ্ঠিত, বলা যাবে কেউ? দিব্য কলা মেলা নিউ দিল্লিতে। কোথায় হচ্ছে? গুজরাট। শুনতে পেলাম না, দিল্লিতে। রূপঙ্কর একটা কি বললে? দিব্য নিউ কলা মেলা, দিল্লিতে। নিউ দিল্লি। আর জয়শ্রী কি বলছো? নোট ডাউন করে নাও গুজরাট। ভদোদরা। ভেরি গুড জয়শ্রী, গুজরাট। ওকে, ভদোদরা গুজরাট হচ্ছে, হ্যাঁ কি না? চলো নেক্সট। লেখা আছে, লেখা হয়েছে তো, না লিখতে হলে স্ক্রিনশট নিয়ে নিও। হচ্ছে, চলো তাহলে দেখো 25তম অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্স কোথায় হয়েছে? নোট ডাউন করে নাও পাটনা। দেখো আশা করব যে স্থানগুলো সেই অর্থে অপরিচিত, মানে কি কনফিউজিং, আমি সেগুলো রাজ্য লিখিয়ে দেবো। চলো, ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 কোথায় হয়েছে? নোট ডাউন করো দেহরাদুন। নিউ দিল্লি। নিউ দিল্লি। ওকে, 10th অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় হয়েছে? কে বলতে পারে? দেখো স্টার্ট দিলাম, কারণ রেলের এনটিপিসির এই বছরের গ্র্যাজুয়েট লেভেলে কোশ্চেন এসছে। 10th অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বলা যাবে কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? শুভঙ্কর, জয়শ্রী, এনি আইডিয়া? দেখো অনুষ্ঠিত হয়েছে কোথায় বলতো? ঔরঙ্গাবাদ। একটা জিনিস বলে দিই, ঔরঙ্গাবাদ এখন কিন্তু ঔরঙ্গাবাদের নাম ঔরঙ্গাবাদ নয়। কি নাম? কে বলবে? ঔরঙ্গাবাদের বর্তমান নাম কি? দেখি দেখি কে বলতে পারে, একদম জিকের কোশ্চেন। ঔরঙ্গাবাদের বর্তমান নাম কি, যেটা মনে হয়? শিবাজীনগর না সম্ভাজীনগর কিছু ভেরি গুড, একটা? ভেরি গুড, ভেরি গুড, ছত্রপতি সম্ভাজীনগর, পারফেক্ট, ছত্রপতি সম্ভাজীনগর। দেখো এগুলো কিন্তু কোশ্চেন আসে, একটা আলোচনা করতে কিন্তু অন্য টপিকগুলো আলোচনা করে দিচ্ছি। ছত্রপতি সম্ভাজীনগর প্যাকেটে লিখে রাখো, ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র হচ্ছে। চল, পরশুরাম কুণ্ড মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? লিখে রাখো ইটানগর। দেখো ইটানগর বলছি বটে, অ্যাকচুয়ালি না, লিখে রাখো সমগ্র অরুণাচল প্রদেশ জুড়ে, সমগ্র অরুণাচল প্রদেশ জুড়ে হচ্ছে। চল, ফার্স্ট ইন্টারন্যাশনাল প্রবাসী উত্তরাখণ্ডী কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা দেহরাদুন। দেরাদুন। দেরাদুন, দেরাদুন লেখা হয়েছে। দেখো খুব ইম্পর্টেন্ট এগুলো, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। আসন্ন কম্পিটিটিভ এক্সাম যদি দিতে যাও, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস বলে দিই, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম আগস্টের ফার্স্ট উইকে বেরিয়ে যাবে। কালী পুজোর পরে কিন্তু নভেম্বরে পরীক্ষা। দেখো এই জুলাই মাসের 21 জুলাই পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের 9, 10, 11, 12 টিচার নিয়োগের ফর্ম ফিল আপ হলো। তার পরীক্ষার ডেট কিন্তু 7 আর 14 সেপ্টেম্বর ডিক্লেয়ার হয়ে গেছে। খুব সম্ভবত গ্রুপ সি গ্রুপ ডির এই ফর্ম ফিল আপ শুরু হবে
আগস্ট মাসে, গোটা আগস্ট মাসটা ফর্ম ফিল আপ চলবে। সেপ্টেম্বরে দুর্গাপুজো আছে, অক্টোবরে কালী পুজো মিটে গেলেই অক্টোবরের লাস্ট উইক বা নভেম্বরে কিন্তু পরীক্ষা হবে। সেখানেও আমি সিলেবাস আলোচনা হয়ে গেছিল, কারেন্ট অ্যাফেয়ার্স একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। 15 নম্বর করে গ্রুপ সি গ্রুপ ডিতে আছে। এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা রেলের পরীক্ষা ডাব্লিউবিসিএস এ কারেন্ট অ্যাফেয়ার্স স্পেসিফিক্যালি উল্লেখ থাকে না, কিন্তু এখানে এই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স স্পেসিফিক্যালি উল্লেখ যেহেতু করে দেওয়া রয়েছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটা খুব ভালো করে রেডি করো। ঠিক আছে, চলো নেক্সট। তৃতীয় ন্যাশনাল মাইনিং মিনিস্টার্স কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? লিখে দেখো কোনারক। কোনারক কোন রাজ্য? কোনারক কোন রাজ্য বলা উচিত তো? উড়িষ্যা। 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 চলো, 27তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অন গ্লাস কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে কলকাতাতে। ওকে, কলকাতার কোথায়? কলকাতার বিশ্ব বাংলা যে কনভেনশন সেন্টার রয়েছে সেখানে। চল, ফার্স্ট ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স কোথায় হয়েছে? নোট ডাউন করে নাও, গান্ধীনগর। গান্ধীনগর কোন রাজ্য? খুব সহজ, বলতেই হবে এগুলো। গুজরাট। গুজরাট। অ্যাকচুয়ালি গান্ধীনগরে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয়। হচ্ছে ন্যাশনাল কনফারেন্স অন গুড গভর্নেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? নোট ডাউন করে নাও, একই গান্ধীনগরে। ওকে, চলো লাস্ট ইন্টারন্যাশনাল সরস্বতী মহোৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? লিখে দাও চণ্ডীগড়। চণ্ডীগড়, ব্যাকেটে লিখে নাও হরিয়ানা। ওকে, লেখা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই যেগুলো বললাম, দেখো যেগুলো বললাম সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু মনে রাখাটা উচিত, অসুবিধা নেই। চল, আচ্ছা আর কয়েকটা বাকি আছে, সরি। ফার্স্ট টেকনোলজি ডায়ালগ 2025 কোথায় হয়েছে? নোট ডাউন করে নাও, বেঙ্গালুরু। আর কয়েকটা আছে, বেঙ্গালুরু। দেখো অনেকগুলোই কিন্তু হোস্ট রয়েছে। তারপরে দেখো সেকেন্ড BIMSTEC এক্সপার্ট গ্রুপ অন সাইবার সিকিউরিটি কর্পোরেশন মিটিং, এটা কোথায় অনুষ্ঠিত হলো? নিউ দিল্লি। কোথায় অনুষ্ঠিত হলো? নিউ দিল্লি। এবার এখান থেকেই একটা কোশ্চেন আসে, খুব কমন কোশ্চেন। আমি যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে বহুদিন প্রস্তুতি যুক্ত তারা বুঝতে পারবে কি কোশ্চেন আমি আলোচনা করতে চাইছি। বলতো এইটার মধ্যে কোন কোশ্চেন জড়িত বলা যাবে? দেখো, যদি তোমাদের এইটুকু অংশ হাইলাইট করি, BIMSTEC এটার মানে কি কে বলতে পারে? বলতেই হবে এটা। BIMSTEC এটা কি? এটা কি বলো? এটা বে অফ বেঙ্গল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো। ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক। ভেরি গুড, সুন্দর সুন্দর। ইকোনমিক কোঅপারেশন। ভেরি গুড, পারফেক্ট, শুনেও ভালো লাগলো। নোট ডাউন করে নাও, যখন আলোচনা হচ্ছে নোট ডাউন করে নাও এইখানে। এটা BIMSTECর ফুল ফর্ম লিখে নাও, বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল লিখে রাখো। একটা কারেন্ট অ্যাফেয়ার্স অনেক কিছু টপিক আলোচনা হবে। মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। লিখতে পেরেছো? হচ্ছে এরপরে এর সঙ্গে আর একটা জিনিস আলোচনার ব্যাপার, এর আওতাধীন কোন কোন দেশ রয়েছে। দেখো, বে অফ বেঙ্গল সম্পর্কিত দেশগুলো কোন কোন দেশ রয়েছে? দেখো, রয়েছে বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, আমাদের ভারত রয়েছে, ইন্ডিয়া রয়েছে, মায়ানমার রয়েছে, আমি শর্ট ফর্ম লিখে রাখছি, মায়ানমার রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, নেপাল রয়েছে, আর থাইল্যান্ড রয়েছে। ওকে, কটা হলো? 1 2 3 4 5 6 7টা। 7টা দেশই মনে হয় আছে কি একটা, দাঁড়া একবার ভেবে নিই। হ্যাঁ, 7টা দেশই আছে। না, আফগানিস্তান তো এর মধ্যে নেই খুব সম্ভবত। পাকিস্তান, আফগানিস্তান তো এর মধ্যে নেই। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, হ্যাঁ 7টা দেশই আছে। ওকে, 7খানা দেশি, হ্যাঁ
সাত বলে হাইলাইট করে রাখো, 7টা দেশ আছে। বাংলাদেশ এ নেই, পাকিস্তান বা আফগানিস্তান নেই, পাকিস্তান বা আফগানিস্তান নেই, এই 7টা দেশ। এই বিআইএমএসটিসির হেডকোয়ার্টার কোথায় বলা যাবে? এর হেডকোয়ার্টার কিন্তু ঢাকায়, ঢাকা বাংলাদেশে কিন্তু এর হেডকোয়ার্টার। ওকে, চল আমরা আবার হ্যাঁ টপিকে ফিরে আসি। যে 6th ইন্টারন্যাশনাল মিলেট ফেস্টিভ্যাল কোথায় হয়েছে? লিখে রাখো, বেঙ্গল বেঙ্গালুরু, বেঙ্গালুরু, বেঙ্গালুরু। নেক্সট হচ্ছে ইন্ডিয়া এনার্জি উইক 2025, যেটাকে IEW বলা হয়। এটা এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটাও কিন্তু নিউ দিল্লি, নিউ দিল্লি। ওকে, আচ্ছা, ফার্স্ট অলিম্পিক আছে, এটা আলোচনা হলো, এটা কোথায় হয়েছে? গান্ধীনগরে। ডবল রিপিট হয়ে গেছে, নোট ডাউন করে নাও, গান্ধীনগর। আর ডবল রিপিট গান্ধীনগরে, রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটিতে। ক্লিয়ার প্রত্যেকে? চলো তাহলে দেখো, আমি এতদিনে প্রায় সমস্ত টপিকই কভার করতে পারলাম। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যাপস অ্যান্ড পোর্টাল, হোস্ট আলোচনা হয়েছে। লাস্টের পেজটা আগের দিনের মতোই আমি স্ক্রিনশট নিতে বলবো, এখানে কাউকে আমি টুকতে বলবো না, আমি রেডি করেই রেখেছি। যে যে সমস্ত বিখ্যাত ব্যক্তিকে আমরা হারিয়েছি বা প্রয়াত হয়েছে এই 2025 সালের জানুয়ারি মাসে, কিসের সঙ্গে কিসের সম্পর্কিত, এটা কিন্তু আমাদের আলোচ্য টপিক। প্রথমেই আসবো পি জয়চন্দ্রন, উনি কিন্তু মালায়ালাম গায়ক ছিলেন। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো প্রশ্ন রাখো। প্রীতিশ নন্দী, প্রীতিশ নন্দী মারা গেছেন। প্রীতিশ নন্দী কে ছিলেন? সাংবাদিক ছিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্ম প্রডিউসারও ছিলেন। লিখে রাখো, ফিল্ম প্রডিউসার। কারণ কোশ্চেন কিরকম দেয় জানো? সম্প্রতি প্রয়াত প্রীতিশ নন্দী কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিলেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নরেন্দ্র চাঁপগাঁওকার, এই নরেন্দ্র চাঁপগাঁওকার কিসের সঙ্গে সম্পর্কিত বলা যাবে? নরেন্দ্র চাপগাঁওকার লেখক। শুধু কি লেখক? লেখকের সঙ্গে আরেকটা বিশেষ ওনার পরিচয় ছিল, ওটা লেখা নেই, বলা যাবে? লিখে রাখো, বিচারক। বিচারক, বোম্বে হাইকোর্টের কিন্তু অবসরপ্রাপ্ত বিচারক ছিলেন। চল, খুব ইম্পর্টেন্ট, ডক্টর রাজাগোপাল চিদম্বরম। এটা কিন্তু রেলের এনটিপিসির কোশ্চেন, কোশ্চেনের ভাষাটা ঠিক সেম। সম্প্রতি প্রয়াত ডক্টর রাজাগোপাল চিদম্বরম নিচের কিসের সঙ্গে সম্পর্ক ছিলেন? ইনি ছিলেন পরমাণু বিজ্ঞানী। ওকে, চলো, কে এস মণিলাল, কি ইনি কে ছিলেন? ইনি কে ছিলেন? ইনি ছিলেন উদ্ভিদবিদ। ওকে, লাস্ট উদাহরণ করো, জ্ঞানদা কাকাটি। জ্ঞানদা কাকাটি ছিলেন অভিনেত্রী। কিসের অভিনেত্রী? একটু অ্যাড করা দরকার, অসমীয় অভিনেত্রী ও গায়িকা। গায়িকা, আমি গায়িকাও অ্যাড করা হয়নি, লিখে রাখো অসমীয়া অভিনেত্রী ও গায়িকা। লেখা হচ্ছে হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, এই টপিকগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই পেজের একটু স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা নোট ডাউন করে নাও। লিখতে পেরেছো প্রত্যেকে? রেসপন্স করো। তাহলে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স হুম, 2025 এর জানুয়ারি মাস কমপ্লিট হলো। এরপরে এর পরের সপ্তাহতেই আমি ফেব্রুয়ারি মাস কমপ্লিট করব। তারপর সপ্তাহে মার্চ মাস কমপ্লিট করিয়ে আমি এই টপিকগুলোর উপর এমসিকিউ আলোচনা করব। এমসিকিউ আলোচনা করলে দেখবে যে হায় কি পড়লাম, কি এমসিকিউ আসছে। এমসিকিউ না আলোচনা করলে কিন্তু এই টপিকগুলো প্রপার ক্লিয়ার হবে না। আর তোমাদেরকে যারা কারেন্ট অ্যাফেয়ার সত্যি নলেজ চাইছো, কোনো ক্লাস করে কোনো পিডিএফ নোট বা কোনো বই বই সেই অর্থে তো মানে ম্যাগাজিন ছাড়া তো কারেন্ট অ্যাফেয়ার্স সেই অর্থে কোনো বই হয় না। এগুলো পড়ে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স উদ্ধার হওয়া মুশকিল, যতক্ষণ না তোমরা পেপার পড়ছো। ই পেপার পাওয়া যায়, পেপার পড়া হ্যাবিট তৈরি করো। দা হিন্দু পড়ো, দা হিন্দু পড়লে ইংলিশ ভোকাবুলারি অ্যাজ ওয়েল অ্যাজ নলেজ ইনক্রিজ হবে। তাহলে নিদেন পক্ষে আনন্দবাজার পত্রিকাটা পড়তে পারো। পেপার পড়া হ্যাবিট না থাকলে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো রেডি হয় না। বা যে সমস্ত পরীক্ষায় ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ ক্র্যাক করতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বা পেপার পড়ার একটা এ লাগবেই কিন্তু, মানে কি বলবো, একটা আমাদের একটা কৌতূহল থেকে আরম্ভ করে হ্যাবিটটা প্রয়োজন। আরেকটা জিনিস বলে রাখি, পেপার পড়লে কি লাভ হয়? পেপার পড়লে যে সমস্ত পরীক্ষায় বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ রয়েছে, কি কোন কোন পরীক্ষায় রয়েছে? ডাব্লিউবিএস পরীক্ষায় রয়েছে, মিসলেনিয়াসে রয়েছে, পিএসসি ক্লার্কশিপে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরে রয়েছে, মেয়েদের আইসিডিএস সুপারভাইজারে রয়েছে, সিজিএল এ রয়েছে। এই সমস্ত পরীক্ষাতে মেবি এমটিএসেও আছে, খুব ভুল যদি না হয়। তাহলে এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে ডেসক্রিপটিভ তো আমাদেরকে করতেই হবে। আর সেই ডেসক্রিপটিভ পাস করার সব থেকে ভালো উপায় হচ্ছে পেপার পড়া। পেপার না পড়লে কিন্তু ডেসক্রিপটিভ লেখা রেডি করতেই পারবে না। ওকে, যদি বাড়িতে পেপার নাও খুব ভালো, যদি না লাগে নর্মাল অ্যাপস ডাউনলোড করে ই পেপার পড়ে নাও। ই পেপার অ্যাভেলেবেল, পিডিএফ পাওয়া যায় পেপারের, কোনো অসুবিধা নেই। ওকে,
চলো আজকে তাহলে এতটাই থাক। পরের দিন আমি নতুন টপিক আলোচনা করবো।